নমস্কার বন্ধুরা, আমি শিবানীর কুকিং কিচেন। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমার চ্যানেলে সুস্বাগতম আপনাদেরকে। আমার চ্যানেলটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্যে আপনাদেরকে অনুরোধ করছি। আমার ভিডিওগুলো সব দেখবেন, এই বলে আমার রেসিপি আমি আরম্ভ করছি। আজকের রেসিপি একটা অন্য ধরনের রেসিপি। আপনাদের পছন্দ হবে কি ঠিক বলতে পারি না। একটা ধরনের নেপাল ইংরেজদের রেসিপি, সেই রেসিপিটা আপনাদেরকে আমি তুলে ধরবো। তো তার সঙ্গে আমার বেশ কিছু কলমি শাক আছে। রেসিপিটা হলো ইংরেজদের বলতে পারো আর নেপালদেরই বলতে পারো, সেই রেসিপি আমি আজকের বানাচ্ছি। তো আমার বেশ কিছু কলমি শাক আছে, তার সঙ্গে আমার পেঁয়াজ এক পিস আছে, 4 ফালি করে নিয়েছি, রসুন আছে, লঙ্কা আছে। এটা আমি ভিনেগারে আর লবণ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি আগে থেকে। এর সঙ্গে আমার শসা আছে, গাজর আছে, কুঁদলি আছে, আর কিছুটা বটবটি আছে। তার সঙ্গে আমার লেবু আছে। ওর সঙ্গে আমার কিছু নুডলস আছে। ওর সঙ্গে আমার 4 পিস মাছ ভাজা আছে। এই নিয়ে আমার আজকের রেসিপি একদম পুরো সোজা সরল রেসিপি, স্যালাড রেসিপি হবে। তো চলুন। তো এই কলমি শাক, কুঁদলি, গাজর, বটবটি আমি আগে ভালো করে সিদ্ধ করে নেব। তারপরে এটাকে ঝোল ঝোল করে আমি রান্না করে নেব, তারপরে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে আমি কিভাবে রেসিপিটা বানাবো সেটা আপনাদেরকে তুলে ধরবো। তো আমি একটা গ্যাসে হাঁড়ি বসিয়েছি, হাঁড়িতে বেশ কিছু জল অ্যাড করছি। জল বেশ কিছু অ্যাড করলাম। জলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তো দেখুন আমার জল গরম হয়ে গেছে। ওর মধ্যে আমি লবণ অ্যাড করলাম। লবণ অ্যাড করার পরে আমি কলমি শাকটা অ্যাড করে দিলাম। বটবটিও আমি অ্যাড করে দিলাম। সব একসঙ্গে আমি সিদ্ধ করে নেব। এটা সম্পূর্ণ সিদ্ধ হবে। গাজরে অ্যাড করে দিলাম। এরপর আমি কুঁদলিও অ্যাড করে দিলাম। এটা সম্পূর্ণ সিদ্ধ করব, সিদ্ধ করে আপনাদেরকে দেখাবো। সব কিছু আমি অ্যাড করে দিলাম। এরপর আমি এটাকে সিদ্ধ করে আপনাদেরকে দেখাবো। দেখুন সিদ্ধ হচ্ছে। ওর মধ্যে আমি একটু ভিনিগার অ্যাড করব। ভিনিগার দিলে টেস্টিটা ভালো হবে, তাই আমি একটু ভিনিগার অ্যাড করে দিচ্ছি। মানে ইংলিশ রান্নায় একটু ভিনিগার লাগে, তাই আমি ভিনিগার অ্যাড করে দিয়ে আরও 5 মিনিট ফোটাবো। দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এগুলো ঢেলে নেব। দেখুন ঠিক এইভাবে আমি সিদ্ধ করেছি। আপনারা পারলে ঠিক এইভাবেই সিদ্ধ করবেন। তো এটা আমার হয়ে গেছে। এরপর আমি এটা ঢেলে নেব। এরপরে দেখুন আমি ফিরে হাঁড়িটা বসিয়েছি। এর মধ্যে ফিরে কিছু জল আমি অ্যাড করছি। এই জলটা অ্যাড করেছি। এর মধ্যে এবার আমি নুডলসটা দিয়ে দিচ্ছি। এটাকেও আমি একটু ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে তারপরে আপনাদেরকে দেখাবো। এটা আমার চালের নুডলস আছে, ময়দার না। আপনারা পারলে চালের নেবেন, চালেরটাই খুব ভালো হয়। তো আমার নুডলসটা একটু সিদ্ধ করব, সেই পর্যন্ত আমি ওয়েট করব। দেখুন আমার নুডলস সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি জলটা ছেঁকে নেব। ঠিক এইভাবেই সিদ্ধ করবেন। এরপরে আমি জলটা ভালো করে ছেঁকে নেব, নিয়ে আপনাদেরকে তুলে ধরব। ফিরে আমি হাঁড়িটা বসিয়ে নিয়েছি। এর মধ্যে আবারও কিছু জল অ্যাড করছি, মানে ঝোল বলো আর গ্রেভি বলো সেটা হওয়ার জন্যে। জলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। জলের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। এবারে জলটা ফুটবে। দেখুন আমার জলটা ফুটে গেছে। এর মধ্যে আমি আবার নুডলসটা অ্যাড করে দিলাম, দিয়ে আমি গ্যাস বন্ধ করে দেবো, কারণ এটাই গ্রেভি হবে। তারপরে আপনাদেরকে দেখাবো। এরপরে এটাকে আমি ঢেলে নেব একটা পাত্রের মধ্যে। দেখুন আমি সব সিদ্ধ করে সাজিয়ে রেখে দিয়েছি। এবারে আপনারা এই দেখুন আমি ঠিক নুডলসও করে নিয়েছি। ঠিক এর আমি গ্রেভি নুডলস হবে। আপনারা এই নুডলস খাবেন, তার সঙ্গে ফ্রাই মাছ আর এই স্যালাড আর এই ভিনিগার দিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রাখতে সবুজ হয়ে গেছে, তার সঙ্গে লেবু, আপনারা মাছে যেরকম লেবু দিয়ে দেবেন, লেবু দিয়ে আপনারা স্যালাড খাবেন, আর তার সঙ্গে চাউমিন খাবেন। চাউমিন স্যালাড খেলে আপনাদের ডিনার ধারণা হয়েই যাবে, আর ডিনারে কিছু লাগবে না। তো আমার এই রেসিপিটা যদি ভালো হয় আমাকে
জানাবেন রেসিপিটা, ডিনারের রেসিপিটা কীরকম হয়েছে। সম্পূর্ণ সেদ্ধ রেসিপি, ইংরেজদের মতন। তো আপনারা একদিন বাইরে খেয়ে দেখবেন রেসিপিটা কীরকম হয়েছে, তারপরে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে হ্যাঁ রেসিপিটা ঠিক হয়েছে। একদম ডিনার হয়ে যাবে এটা খেলে। তো এই বলে আমার ভিডিও বন্ধ করছি। নমস্কার বন্ধুরা, আবার আসবো কোনদিন নতুন কোনো ভিডিও নিয়ে। যদি ভালো হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, যদি খারাপ হয় তাও কমেন্টের মাধ্যমে জানাবেন। নমস্কার বন্ধুরা।